আজকে যারা এই ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে এখন খণ্ডিত করছেন, এখন নানাভাবে বিভাজনের তৈরি করছেন, তাদের বলে রাখি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু স্বাধীনতার ঘোষকের দল, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের দল, বীরত্বর সাহসের প্রতীকের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, আপনি এবং প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের নেতৃত্ব দানকারী দল। আমরা অনেককেই দেখেছি অনেক সময় আতাত করতে, আমরা সেই আতাতকারী দল নই। 16 বছর পিঠ দেওয়ালে ঠেকে দিলেও দেওয়ালকে আমরা ঠেলে আবার সামনের দিকে এগিয়ে যাই। সুতরাং এই সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন, এটা মঙ্গলজনক হবে না। কোন ক্ষেত্রেই কারো জন্যই এইটা মঙ্গলজনক হতে পারে না। আপনার দলের নামে অনেকে দুষ্কর্ম করতেই পারে, কিন্তু আপনাদের সবাইকে বিবেচনা করতে হবে দল যারা দুষ্কৃতিকারী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কিনা। যাদের কোন ধরনের কোন দুষ্কর্মের সাথে, কোন দখলবাজির সাথে কোন ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে, সাথে সাথে 24 ঘন্টার মধ্যে একটা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আমাদের পার্টির এবং পার্টির চেয়ারম্যানের নির্দেশে। সেখানে তো শুধু তৃণমূলের কর্মী নয়, জেলার প্রেসিডেন্ট আছেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকরা রয়েছেন, অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক রয়েছেন, যেখানে যারা নামে যতটুকু পাওয়া যাচ্ছে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে এই দুষ্কর্মের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ, সেই ব্যবস্থা গ্রহণের কথা তো খুব একটা মিডিয়ায় আমরা দেখছি না, এটা তো তুলে আনছে না, যেখানে এত গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটাই তো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। যে শামীম ওসমান একজন গডফাদার হিসেবে পরিচিত, যে শামীম ওসমান ত্বকী হত্যার সাথে তার সম্পর্ক গোটা নারায়ণগঞ্জবাসী বলেছেন, সেই শামীম ওসমানকে পার্লামেন্টে শেখ হাসিনা আমার পরিবারের লোক বলে, অর্থাৎ শেখ হাসিনার পরিবারের লোক বলে তাকে তিনি সেখানে প্রোটেকশন দিয়েছেন। আর বিএনপির নেতারা, বিএনপির হাইকমান্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের কেউ কোন ধরনের কোন আজে বাজে কাজের সাথে, চাঁদাবাজি, দখলবাজি, সংঘাত, সংঘর্ষ, যেখানেই যেটা শোনা যাচ্ছে খুব দ্রুত গতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই আওয়ামী লীগের সাথে বিএনপির যে পার্থক্য, সেই পার্থক্য তো তুলে ধরে আজকে অনেক কিছু রিপোর্ট করা যেত, কিন্তু না করে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিদিন, সবগুলো না হলেও প্রায় পত্রিকাগুলোতে খুব জোরালোভাবে দেখানো হচ্ছে যে বিএনপির লোকরা এই করছে, সেই করছে, কিন্তু এটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, সেটা উল্লেখ করা হচ্ছে না। অনেক অপপ্রচার হয়েছে 16 বছরে, অনেক ধরনের নোংরা চাতুর্যের আশ্রয় নেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিএনপির যে একেবারে ইস্পাতের মতো মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে ভাঙতে পারেনি শেখ হাসিনা এবং তার দোসররা। এবং আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমি সগর্বে ঘোষণা করতে চাই, যতই ভেতরে ভেতরে চক্রান্ত করা হোক না কেন, বিএনপির ইমেজকে টার্নিশ করার পরিকল্পিত কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করা হোক না কেন, যে জাতীয়তাবাদী শক্তির রাজনীতি এই বাংলার পলিমাটির, এই বাংলার এঁটেল মাটির অত্যন্ত গভীরে, সেই শিকড়কে কেউ উপড়ে ফেলতে পারবে না।